তো এইটা ছিল অপারেশন করে আনার পরের দিন। তো পরের দিন সকালে কিন্তু আমরা ৩ জন মিলে উঠে পড়েছি। আর এখানে কিন্তু এখন আমরা বসে আছি। আর আমার ছেলে এখন মোটামুটি সুস্থ আছে। আর সাথে কিন্তু এখানে চা আর টোস্ট দিয়ে গেল দিদা। আর আমার ছেলের কিন্তু মানে সারাদিন কেউ ওকে বুঝতেই পারবে না যে ওর শরীরটা খারাপ। সারাদিন খেলবে, মানে সব কিছুই করবে, কিন্তু রাতে যখন শোয়ার টাইম হচ্ছে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, যার জন্য সারা রাত ঘুমোতে পারে না। আর আমি ছাদের উপরে যত রকমের গাছ হচ্ছে সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে দেখো 2 রকমের মানে ঘাস ফুল বলি আমরা এটাকে। আর এই ফুলটা কিন্তু অনেকটা ছোট, সাথে একটা সাদা ফুল আছে, দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। আর আমি কিন্তু চাটা আগে খেয়ে নিয়েছি, আমার বর এখনো খায়নি, ও পরে খাবে, কারণ ও এখন ওর ছেলের সাথে খেলছে। আর এইদিকে আমার ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে শয়তানি করছে। তারপরে কিন্তু আমি নিচে নেমে স্নানটা করে নিয়েছিলাম। আর আমার ছেলের কিন্তু স্নান করা এখন বারণ আছে, তার জন্য ওকে মাথাটা ধুয়ে হাত পাটা ভালো করে মুছ করে দিয়েছিলাম। আর ওইদিকে ওর বাবা কিন্তু বাজার থেকে ছেলের জন্য হরলিক্স, একটু ফল আর একটু মানে যা যা ও খেতে ভালোবাসে সেগুলো নিয়ে এসেছিল। আর এখন কিন্তু ওর দই খাওয়া হবে কিনা সেটা কিন্তু আমি ঠিকমতো জানি না। আমাকে কিন্তু এখানে সবাই মানাই করেছিল যে দইটা এখন দিও না, যেহেতু এটা মিষ্টি জিনিস। কিন্তু আমার ছেলে না প্রচণ্ড পরিমাণে দই খাওয়ার জেদ করছিল। তারপরেই দেখো বৃষ্টি নেমে গেল, আর কত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি পড়লেও কিন্তু গরমটা ঠিক আগের মতনই ছিল। আর এইদিকে দিদা কিন্তু বাজারে গেছিলো, মানে বাজার করার জন্য। আর আমার বর কিন্তু নিতে গেছে একটু আগে, বৃষ্টিটা নামার আগেই। আর ভাগ্য ভালো ওরা ছাতা নিয়ে গেছিলো, যার জন্য কিন্তু ভেজেনি। আর এইদিকে আমার ছোট ননদ কিন্তু ব্যাগগুলো গুছিয়ে রাখছিল। আর আমার ছেলে ব্যাগে উকি মারছে যে ওর জন্য কিছু আনা হয়েছে কি না। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়াটা আমরা এখানে সেরে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।